আপনার বাড়িতে যদি কারো স্ট্রোক বা প্যারালাইসিস হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি, কারণ ডান দিক পড়ে গেছে বা বাঁ দিক পড়ে গেছে, কারো কথা চলে গেছে, এই সমস্যা যদি থেকে থাকে দীপাঞ্জন সামন্তকে আপনি ফোন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আপনি যেখানেই থাকুন, পৃথিবীর যেখানেই থাকুন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করব। কারণ প্যারালাইসিস হলে টেকনিক্যাল যদি ফল্ট হয়ে যায় প্রথমেই, এই টেকনিক্যাল ফল্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে। আবারও বলছি, প্যারালাইসিস হয়ে গেলে যদি টেকনিক্যাল ফল্ট হয়ে যায় প্রথমে, তার জীবন শেষ হয়ে যাবে। তা সুতরাং টেকনিক্যাল যদি কোনো লাইনে আপনি যেতে হয়, ঠিক ট্র্যাকে, যেন ট্রেন যেন ট্র্যাকে চলে, সেরকম ট্র্যাকে যদি আপনি ফেলতে পারেন, পেশেন্ট আপনি সুস্থ হবে। আর রোগটা কিন্তু হাত পায়ে তার সিমটম, রোগটা কিন্তু তার মাথায় হয়েছে স্ট্রোক। বাঁ দিক অ্যাটাক হলে ডান দিক পড়ে, ডান দিক অ্যাটাক হলে বাঁ দিক পড়ে, এবং কথাটা বন্ধ হয়ে যায়। যদি ডান দিকের এই পজিশনটা প্যারাটাল বোনের ওপরে যেখানে লোভে অ্যাটাক করে, রক্ত জমাট বাঁধে, তাহলে কিন্তু ডান দিকে পড়ে যায় এবং কথাটাও তার বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো আপনি জানবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্তের বাড়ির ছেলে, বারবার ধরে দীপাঞ্জন সামন্তের বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বাবা দিয়েছি, আবারও কথা বলি, আমি কোনো ফিজ নিই না কারোর কাছ থেকে অনলাইনে। এবং আমি আপনার হেল্পের জন্য, আপনার ভালো থাকার জন্য আমি ভিডিওগুলো দিই, আপনি যদি উপকার পান। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করতে ভুলবেন না, সবাইকে আমার কথা বলুন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। ভালো থাকুন। আর একটাই কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটা প্যারালাইসিস হলে তাকে প্রাথমিক স্টেজে কী ব্যায়াম করা উচিত, তাদের পেশেন্ট ঠিক ট্র্যাকে চলবে, ট্রেনের ট্র্যাকে যেমন চলে, ট্র্যাকে চললে সে কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে, সে সুস্থ হয়ে যাবে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই বলি, প্যারালাইসিস হলে যদি কোনো কথা জড়িয়ে যায়, কথা প্রথমেই কী করে বুঝবেন তার আপনার স্ট্রোক হয়ে যাচ্ছে বা কারুর হচ্ছে, কথা জড়িয়ে যাবে, মুখটা বেঁকে যেতে পারে, ডান দিক বা বাঁ দিক বেঁকতে পারে। তো যদি আপনি ডান দিকে বেঁকে যায়, তার মানে বাঁ দিকে আপনার অ্যাটাক হয়েছে। যদি ডান দিকে বেঁকে যায় তাহলে বাঁ দিকে অ্যাটাক হয়েছে, কারণ দুর্বলতাটাকে আপনার সবল জায়গারও টেনে নেয়। যদি এরকম বেঁকে যায় তার মানে আপনার ডান দিকে অসুবিধা হচ্ছে। যদি মুখ ডান দিকে বেঁকে যায় তাহলে বাঁ দিকে সমস্যা হচ্ছে। এটা ফেসিয়াল অবস্থা। চোখে ব্লিঙ্কের সমস্যা, চোখ দেখবেন ব্লিঙ্ক করতে তার সমস্যা হবে। চোখগুলো বড় করতে গেলে দেখবেন একটা ছোট একটা চোখ বড় হতে পারে, তার সঙ্গে সঙ্গে দেখবেন চোখগুলো বোঝাতে পারবে না। এইসব অনেকগুলো সিমটম আছে। কথা জড়িয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না, ব্যালেন্স হারিয়ে যাবে। তো এই ছোট্ট সিমটম যদি তাকে সঙ্গে তাকে হসপিটালে পাঠান, সঙ্গে কোনো সময় নষ্ট করবেন না। একটাই অনুরোধ থাকলো, সময় নষ্ট করবেন না, সঙ্গে তাকে হসপিটালাইজ করুন। কারণ মাথায় ক্লট যদি ব্লিড যদি শুরু হতে থাকে এবং সেটা যদি সঙ্গে তা যদি প্রিভেন্ট না করা হয়, সেটা ব্লিড কিন্তু ছড়িয়ে যায়, মাথার চারিদিকে ছড়িয়ে যাবে, রক্তটা ছড়িয়ে গেলে ড্যামেজ পার্ট বেশি হয়ে যাবে। এবং সঙ্গে যে মুখ ব্যাকার সমস্যা, যে সিমটমগুলো বললাম, যেগুলো থাকে তাকে সঙ্গে তাকে হসপিটালাইজ করুন, ডাক্তারের সঙ্গে তাকে যোগাযোগ করুন। হসপিটালে গেলে তার প্রিভেনশনটা তাড়াতাড়ি হয়ে গেলে পেশেন্ট তাড়াতাড়ি রিকভার করবে। তাই আপনি প্রথমে বলছি, প্যারালাইসিস যদি হয়ে যায় বা হাত পা যদি পড়ে যায়, তাকে প্রাথমিকভাবে হাতের ক্ষেত্রে বলি, ডান হাত হলে আপনার তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়। তার কারণটা কি, আমার ডান হাত জন্ম থেকেই যদি রাইটই হয়, তাহলে রাইটিতে ব্যাপারটা ইজি থাকে। বাঁ দিকে আমরা খুব কম কাজ করি, যে মাথার অ্যাক্টিভিটিসের কাজ এখানে খুব কম, বাঁ হাত অনেক লেটে তার ইমপ্রুভমেন্ট হয়। এবং ডান হাত যদি ইমপ্রুভমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ট্রাইসেপস মাসেলস, বাইরের দিকে মাসেলগুলো আপনাকে স্ট্রং করতে হবে। কখনোই কোনো ক্ষেত্রে ভেতর দিকে মাসেল স্ট্রং করবো না, কখনোই ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলস আপনাকে এক্সারসাইজ করাবো না। বারবার ধরে বলছি, জন্মগতভাবে আমরা কিন্তু ভেতর দিকে মাসেলস সবসময় স্ট্রং থাকে। ভেতর দিকে মাসেলস, এই যে পায়ের ভেতর দিকে মাসেলস, হাতের ভেতর দিকে মাসেলস, আমরা মুট করি সবসময় কিন্তু খুলি না। তো যত বেশি আপনি মুটের এই ফ্লেকশন এক্সারসাইজ করবেন, তত কিন্তু আপনি ক্ষতির দিকে চলে যাচ্ছেন। আঙুল যদি বেশি মুট করেন, কিন্তু ক্ষতির দিকে যাচ্ছেন। আপনাকে এক্সচেঞ্জ গ্রুপ অফ মাসেলস, বাইরের দিকে মাসেলসের ব্যায়ামগুলো আপনাকে করতে হবে। ট্রাইসেপসের মাসেলসে জোর করার জন্য এরকম সিম্পল এরকম রেখে টুইস্ট করান পেশেন্টকে, দেখবেন ট্রাইসেপসের জোর বাড়বে। ব্যালেন্সিংয়ে ব্যায়াম করুন, ব্যালেন্সিংয়ে ব্যায়াম করান, যাতে ট্রাইসেপসের জোর বাড়ে, পিছন দিকের মাসেলসের জোর বাড়ে। যত পিছন দিকে মাসেলসের জোর বাড়াবেন, হাত দেখবেন আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর কথা বলার জন্য যেটা বলতে হবে, প্রথমেই বলা, আর পেশেন্টকে বলবেন জিভ বার করতে। জিভ যত বার করবে তত সে তার কথা বলা তাড়াতাড়ি আসবে। কারণ ইপিগ্লটিস, ছোটো যে আলজিভ থাকে,
দুটো জিভের ছোটো যে আলজিভ থাকে, আলজিভটাকে আপনাকে বাইরে বার করতে হবে। জিভ বার করতে পারলে ছোটো জিভটা বেরিয়ে দিকে বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন সে দেখবেন কথা বলার দিকে চলে এসছে, প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এবং তারপরে বলবেন জিভ বার করতে এবং বলবেন ওপরে নিচে সার্কেল ওয়াইজ। এই ব্যায়ামগুলো করলে জিভটাকে ঘোরে এবং তার সঙ্গে সঙ্গে ফুদা, ঠোঁটটাকে আটকে দেখুন হাওয়া বেরিয়ে যাবে। যত এখানে জোর বাড়াবেন কথা পরিষ্কার হবে। তার সঙ্গে বলতে হবে র, র বলতে পারলে কথা তার পরিষ্কার হয়ে যাবে। তাই এরকমভাবে প্রচুর আমার ভিডিও আছে, সেগুলো দেখবেন কথা বলার জন্য, আমি আপনাকে বলে দিলাম। আর পায়ের ক্ষেত্রে প্রথমেই কোনো পেশেন্টকে পায়ের ক্ষেত্রে কী করবেন, এখন শুয়ে রেখে দিয়ে পা দুটোকে ভাঁজ করে রেখে প্রথমেই আপনাকে এবং কোমর তোলানো প্র্যাকটিস করবেন। কোমর যত বেশি করে কোমর তুলবে তত সে পেশেন্ট ইমপ্রুভ করবে। যদি ডান দিকটা যদি আলোচনা করি, ডান দিক যদি প্যারালাইসিস হয়, ডান দিকে পাটা কমজোরি আছে, তাহলে আপনাকে বাঁ পাটাকে তুলে ডান পায়ে জোর বাড়ান। এতে কী হলো, ব্যাক মাসেলসে জোর বাড়বে, ডান পায়ে জোর বাড়বে, গ্লুটস মাসেলস জোর বাড়বে, পায়ের পিছন দিকে মাসেলস জোর বাড়বে, পেশেন্ট কুইক ইমপ্রুভ করে যাবে। যে কোনো পেশেন্ট, প্যারালাইসিস পেশেন্ট আগে হাঁটতে শেখে, তারপরে তার হাতেরগুলো ইমপ্রুভ হতে শুরু করে। এবং এই সিম্পল ব্যায়ামগুলো করবেন, স্ট্রেচিংগুলো করাবেন পাকে, আপনি নিজে প্যাসিভলি করাবেন, মানে একজন কেউ হেল্প করে করাবে, পাশের দিকে মুভগুলো করাবেন, কারণ পাশের দিকে মাসলগুলোকে স্ট্রেংথেনিং করতে হবে, রোটেট করতে হবে, এই হিপ বোনগুলো মুভ করতে হবে, এরকম করে করে প্যাসিভলি মুভ করাতে হবে, এই মুভমেন্টটা করতে হবে তাকে প্যাসিভলি। আমি অ্যাক্টিভলি দেখিয়ে দিচ্ছি, এই মুভমেন্ট স্ট্রেচিংগুলো করাতে করতে সে দেখবেন কদিনের মধ্যে হাঁটতে শিখে গেছে। এবং তাকে ব্যালেন্সিংয়ের অনেক এক্সারসাইজ আছে, আমার ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর একটাই কথা বলি, হাত ঠিক করতে গেলে সবসময় এরকম রেখে, বালিশ যদি রাখেন, রেখে চাপ দিয়ে দুটো বালিশ রেখে এই ব্যালেন্সিং এক্সারসাইজ করান, ব্যালেন্সিং এক্সারসাইজ করান, তার সঙ্গে সঙ্গে রোটেটটা করান। রোটেট যত করাবেন দেখবেন পিছনে মাসেলসগুলো আপনার জোর বাড়ছে, ট্রাইসেপসের, বাইসেপসের জোর না বেড়ে ট্রাইসেপসের জোর বাড়বে। বাইসেপস এবং এই ফোরামের ভেতর দিকে মাসেলের জোর বাড়াবেন না। এই ছোট্ট টিপসগুলো বললাম, করলে দেবেন পেশেন্ট আমরা ট্র্যাকে, ট্রেনের যে ট্র্যাক, যেমন ট্রেন যেন ট্র্যাকে চলে রেল লাইনের মধ্যে, সেরকমভাবে আপনি ট্র্যাকে পড়ে গেলেন, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। হাত ফুলে থাকলে অবশ্যই কন্ট্রাস্ট বা দিতে পারেন, আইস কম্প্রেস দিতে পারেন, এগুলো হচ্ছে টেকনিক, সেগুলো অনেক বড় বিষয়। কিন্তু ছোট্ট যে বললাম, ছোট্ট বিষয়টা এটা মাথায় রাখুন। যে কোনো পেশেন্ট আপনি জানলেন, আপনার প্রতিবেশী যদি কারো স্ট্রোক হয়, এই টেকনিকটা ফলো করবেন। আর যদি কেউ ফিজিও ভুল করে, তার জীবন কিন্তু শেষ হয়ে যাবে আপনার। ঠিক ট্র্যাকে ফেলতে গেলে, ঠিক নিয়মে পড়তে গেলে অবশ্যই আপনাকে এই রুলসগুলো ফলো করতে হবে। আর দীপায়ন সামন্ত থাকলেও আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। আমার একটাই কথা বলি, সবাইকে শেয়ার করুন, তারাও জানে, কারণ আশেপাশে অনেকেরই স্ট্রোক দিনের পর দিন বাড়ছে, মেন্টাল প্রেশারের জন্য, প্রেশার আপ ডাউন করার জন্য এগুলোর স্ট্রোক এখন দিনের পর দিন বেড়েই চলেছে, হসপিটালাইজ। এবং আপনি জানলেন, আমরা প্রতিবেশী জানলো, সবাই জানো টেকনিকটা কী করতে হয়। এই মাসেলসের ব্যায়াম আমি কখনোই, ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলসের ব্যায়াম এখানে করাবো না, বাইসেপসের জোর কখনোই বাড়াবো না, ট্রাইসেপসের জোর বাড়াবো, এটা মাথায় রাখতে হবে। পেশেন্ট হাঁটতে শিখলো কিন্তু হাত গুটিয়ে গেছে, তার ডিউ টু দিস রিজনস, এইখানে ভেতরে জোর তার বেড়ে গেছে, বাইরের দিকে মাসেল জোর বাড়েনি, হাত খুলে যাচ্ছে, হাতগুলো খুলে গেছে, দিস রিজনস। বাইসেপস সে জোর না বাড়িয়ে ট্রাইসেপসের জোর বাড়াতে হবে, ডেল মাসেলসের জোর বাড়াতে হবে। এটা হচ্ছে গাছের গোড়া। ছোট্ট উদাহরণ দিয়ে দেখুন, যেটা গাছ দেখছেন, এটা গাছ, এই গাছের গোড়াটা যত শক্ত হবে তো গাছটা দাঁড়িয়ে যাবে। সুতরাং আমাদের গাছের গোড়াটাকে রেডি করতে হবে। গাছের গোড়াটাকে কী করে রেডি করবো আমরা, এটা হচ্ছে গাছের গোড়া, হাতের ক্ষেত্রে হচ্ছে এটা গাছের গোড়া, এইটাকে রেডি করলে হাত উঠে যাবে। পায়ের ক্ষেত্রে হচ্ছে গ্লুটস মাসেলস, এটা হচ্ছে গাছের গোড়া, এটাকে রেডি করলেই পা আপনি দাঁড়িয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনি জেনে গেলে আপনি ভাববেন যে আপনার পেশেন্ট ঠিক জায়গায় যাচ্ছে, ঠিক পদ্ধতিতে চলেছে। দীপায়ন সামন্তকে ফলো করতে কিন্তু ভুলবেন না। একটাই কথা বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলো, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ জানাবেন, আমি তো আছি আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, বিভিন্ন বিষয় ফিজিক্যাল রিলেটেড, আমি আছি আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।